দেখো, আমের সিজন যদিও শেষ হতে চললো, বাট দ্য গুড নিউজ ইজ একটা স্টাডি হয়েছে নতুন ইন্ডিয়ান পেশেন্টদেরই, এবং তারা আমেরও যেমন দশেরি, তারপরে আরো কতগুলো আমের নাম দিয়েছে, যেগুলো ধরো ইউপি অনেক জায়গায় হয়েছে বলে ওরকম দিল্লি নর্থ ইন্ডিয়ার যত আম আছে সেগুলোর উপরে হয়েছে। তো অফকোর্স এটা অ্যাপ্লিকেবল ফর আমাদেরও, ল্যাংড়া, হিমসাগর সবকিছুর উপরে। তো এটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের উপর একটা স্টাডি হয়েছে, যেটা আজকে একটা পেপারে দেখে তোমরা ভাবলাম এটা নিয়ে একটা করি, কারণ আম আমারও খুব ফেভারিট জিনিস। এবং যারা ডায়াবেটিক তারা, যে মিষ্টি ক্রেভিং তো সবারই একটা থাকে, বাঙালিদের তো ভীষণ থাকে। তো ডায়াবেটিক লোকেরা সত্যি একটা ডিলেমা থাকে গরমকালে, আমটা কি করব, খাবো খাবো না, কতটা স্যাক্রিফাইস করবো। তো গুড নিউজ এটা যে তোমার একটা নর্মাল সুগারি কিছু একটা খেলে বা চিনি হিসাবে যদি তুমি খাও, সেইখানে তোমার যেই পরিমাণ ক্ষতি হতে পারে সেটা একটা ম্যাঙ্গোর সুগার, যেটা ফ্রুট সুগার, অতটা ক্ষতিকারক না। তারা দেখিয়েছে পাউরুটির সাথে কম্পেয়ার করেছে, যে সেম অ্যামাউন্ট ধরো 250 গ্রামের অ্যামাউন্টের একটা পাউরুটি, যাতে যে কার্বোহাইড্রেট আছে তার তুলনায় কিন্তু একটা 250 গ্রাম, তার মানে কিন্তু একটা আম হয়েই যাচ্ছে ধরো। তো সেইটা যদি একটা আম খায় কেউ, তাতে কিন্তু তার ব্লাড সুগার লেভেলের ওই পরিমাণ চেঞ্জ হয় না। তো সুখবর এটাই যে, আর আমটা যেহেতু তোমার ধরো ভিটামিন আছে, ভিটামিন সি আছে, এ আছে, অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, সেই জন্য কেউ যদি ব্রেকফাস্টে ব্রেড খেতে সেই জায়গায় সুইচ ওভার করে গরমকালে তুমি একটু আমের সাথে দুধ দিয়ে খেলে, সেটা অতটা হার্মফুল হবে না, অথচ তোমার জিহ্বার জন্য টেস্টটা ভালো। কিন্তু এবার যদি তুমি প্রত্যেক বেলা একটা করে আম খেয়ে, 3টে আম খেয়ে ফেলো, সেটা আবার একটু বেশি হয়ে যাবে। বাট দিনে একটা আম যদি, ছোট আম যদি খেয়ে থাকো, তাহলে সেটা তোমার ডায়াবেটিসের সুগার লেভেল অতটা বাড়াবে না। কিন্তু অফকোর্স তোমার একটু অ্যাক্টিভ থাকতে হবে ওই ক্যালোরিটা বার্ন করার জন্য।